নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। দেখো, আজকে লোটে মাছের পাতুরি করে দেখাবো তোমাদের। লোটে মাছটা ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মশলাটা রেডি করব। প্রথমে কড়াইতে তেল গরম করে পাতলা পাতলা করে আলু কেটে আলুটাকে আমি ভালো করে এখন ভেজে নেব, লাল লাল করে। সামান্য পরিমাণ লবণ দিয়ে আলুটা যতক্ষণ ভাজা সেদ্ধ হবে অতক্ষণ আমি ভাজবো। ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, লাল লাল ভাজা হয়ে গেছে। আলুটা তুলে নিলাম। এটার মধ্যে এখন আমি জিরা ফোড়ন দেব। বেটে রাখা সমস্ত মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেটা আর কি মাংসতে দিই সেই সমস্ত মশলাই আছে। পেঁয়াজ, রসুন, আদা, জিরে বাটা, লঙ্কা বাটা, এটাই। ভালো করে এটাকে আবার নেড়ে চেড়ে দেবো। পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে কষাবো। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম ভেজে রাখা আলু। এটাও ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিট মতন ভেজে নিলাম। এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এটা আঁচটা কম করেই করতে হবে। এমন করে লোটে মাছটা একবার করে দেখো বাড়িতে, ভালোই লাগে। কলা পাতায় সামান্য তেল দিয়ে দিচ্ছি। এটার মধ্যে এখন লোটে মাছগুলো দিয়ে দিই। এবার পরিমাণ মতন লবণ, হলুদ, তেলটা দিয়ে ভালো করে মাখবো। মাখার পরে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মাখবো। মশলাটা তো কাঁচা মাখা যেত না, তাহলে তো গন্ধ করতো। তো এমন করে দিলে লোটে মাছটা তো নাড়াচাড়া যায় না, তো এমন করে দিলে ভালোই হয়। তো মাছটাও ভাঙবে না আর মশলাটাও কাঁচা গন্ধ করবে না, সেই কারণে এমন করে দেওয়া। ব্যাস, ভালো করে মাখা হয়ে গেছে। সুন্দর করে করে দিলাম। লোটে মাছ যারা খেতে পছন্দ করো তারা একবার হলো এমন করে ট্রাই করো বাড়িতে, খুবই ভালো লাগে। ওই ঝোলের থেকে এমন করে খুবই ভালো লাগে। একবার হলো ট্রাই করবা বাড়িতে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবা। এবার ঢাকা দিয়ে দিলাম 10 থেকে 15 মিনিট। গ্যাসটা কম করে দিয়ে এটাকে রান্না করব। দেখো কত সুন্দর হয়েছে। আর এই যে আমাদের পাকনি খেতে বসে গেছে। ওর তো খুব পছন্দ। এটা দেখে তো ওর মুখে হাসি, দেখো না হাসি। আমাদের পাকনি তো খেয়ে বললো ওয়াও। সবাই ভালো থেকো, আবার দেখা হবে অন্য আরেকটা রেসিপিতে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানায়ও।